আমাদের মসজিদ মাদ্রাসা চলে গেছে না আছে? হ্যাঁ, সব নিয়ে দিয়েছে, পার করে নিয়েছে। এবার আল্লাহ আল্লাহ কি হবে, আল্লাহ পাকি প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে, আমরা সব এক হয়ে লড়াই করতে হবে। যদি আল্লাহ বাঁচাই বাঁচা যাবে, কথা কিংবা দেখি বলে নাহলে পার হয়ে যাবে। আর ভাষার নেই বাবা করতে গেলে মামলাটা পেয়ে গেছে নাকি ছোট করছি বংশ আমি জানি না, আমার কুরাজ বংশ তো চলমের করে কুরাজ বংশ রক্ত করে তপ করে করছে সব মাথা করে তাৎক্ষণিক কথাটা আপনাদের ছেলে ওকে আমি চুল খাবো আদর করে বুকে জড়াবো। আমি ক্লাসে তুমি ক্লাসে বদমাইশি করবে বুঝতে আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। দাদা যান বলতেন না যে আমি इसको सुनाओ कोई दमखा नहीं, দুঃখের কথা কাকে বলবো শোনার লোক নেই। মসজিদ চলে যাচ্ছে, হ্যাঁ মাদ্রাসা চলে যাচ্ছে, হ্যাঁ এবার আমার ওর বোন বলে রাগ করে যাবে, আমার বোন থেকে হাত ধরে টানতে পারবে দেখবে যদি হয় কঠিন পরিস্থিতি সামনে আছে। তুমি মনে করো যে ওর তো ফিলিস্তিনে এবার আমাদের ঘরে মারবে, এবার তোমার রামানন্দ করে বলতে কি মনে করে? এখনো সময় থাকতে থাকতে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কথা ঠিক না ভুল বলো? আল্লাহ আমাদের সকলকে বাঁচাই বাঁচাই। যাই হোক, আল্লাহ আমাদের খবর দিতে বসে, এখান থেকে খবর দিতে আলেম ওলামারা এখান থেকে খবর। কোন আলেম? হাক্কানি আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা হাক্কানি আলেম কারা? ইনি এক আলেম, ইনি এক আলেম, ইনি এক আলেম, জুনায়েদ এক আলেম, ওখানে এক আলেম, ওখানে এক আলেম, আবার ইমামে আজম আবু হানিফা আলেম, ইমামে শাফি আলেম, ইমামে মালিক আলেম, ইমামে আহমদ বিন হাম্বল আলেম, ইমাম গাজ্জালি আলেম, ইমামে নুআইম আলেম। এর উম্মতিরা আলেম তো চিনারা, আমরা সব আলেম বলে দাবি করে আমাদের হাল খুব খারাপ, আলেম খারাপ। আমি আপনাদের প্রাথমিক বলে দিয়ে যাই, আল ইলমু ইলমানে, আলেম এলেমাকে বলা হয় যার মধ্যে এলেম আছে তাকে আলেম বলে, জ্ঞানীকে আলেম বলে, যে জানে তাকে আলেম বলে। আলেম হচ্ছে কে? যার মধ্যে এলেম আছে। এলেমটা কি? যার মধ্যে এলেম আছে সেই হচ্ছে আলেম। এলেমটা কি? হুজুর বলছেন আল ইলমু ইলমানে, এলেম হচ্ছে দুই প্রকারের, এলেম হচ্ছে দুই প্রকারের। তাহলে এই দুটো একত্রিত এলেম, দুটো একত্রিত এলেম, একটা নয় দুটো একত্রিত এলেম। হুজুর বললেন আল ইলমু ইলমানে, এলেম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান, একটা দিলের জ্ঞান আর একটা জুবানের জ্ঞান। জুবানের জ্ঞান দিলের জ্ঞান, দিলের জ্ঞান হচ্ছে বাতিনি জ্ঞান, আর জুবানের জ্ঞান হচ্ছে জাহিরি জ্ঞান। দিলের জ্ঞান হচ্ছে তরিকাতের জ্ঞান, আর জাহিরি জ্ঞান হচ্ছে জুবানের জ্ঞান হচ্ছে শরীয়তের জ্ঞান। যার মধ্যে শরীয়ত আর তরিকাত থাকবে, যার মধ্যে জাহিরি আর বাতিনি থাকবে, যার মধ্যে দিলের জ্ঞান জুবানের জ্ঞান একত্রিত থাকবে, সে হচ্ছে এলেওয়ালা। আল্লাহ পাক ইনাদের ঘরে হাক্কানি আলেম বলেছে। ইনারাই হচ্ছে নায়েবে নবী, ইনারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝছেন? ইনারা হচ্ছে আলেম। এই আলেমরা, এই আলেমদের ঘরে দিয়ে আল্লাহ কি করেন বলেন? কি দেন? আদেশ দেন, নিষেধ করেন, আদেশ করেন, নিষেধ করেন। এখানে হাক্কানি আলেমদের মাধ্যমে আমার আল্লাহ পাক বান্দাদের ঘরে নসিহত করেন, বান্দাদের ঘরে নসিহত করেন। হুজুর বলেছে আলেমের দুই ভাগ, খায়রুল উলামা, শারুল উলামা, ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম জাহিরি আলেম, বাদ। ভালো আলেম জাহিরি বাতিনি আলেম, যার মধ্যে পুরোটা আছে। হুজুর পাক যখন বলেছে এলেম দুই প্রকারের, এই দুটোকে নিয়ে এলেন না একটাকে দুটো বলে বলে দুটো জাহিরি আর বাতিনি, দুটো যার মধ্যে থাকবে সে আলেম। আর
কিছু মনে করেন না। আর গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, নগরের পর নগর, বস্তির পর বস্তি, ইমামের পর ইমাম, ইমামের পর ইমাম, কেউ বাতিল না। যারা বাতিল আমল করে না, জেনে রেখে দেবেন, যেমন দাড়ি চাচিলা ফাঁসে খায়, সব আমল করে দাড়ি চাচে ফাঁসে, সব আমল করে নামাজ পড়ে না ফাঁসে, সব আমল করে সুদ খায় ফাঁসে, সব আমল করে লটারি টিকিট কাটে ফাঁসে, ওই রকম যারা সব আমল করে বাতিল আমল করে না, সেও ফাঁসে। ফাঁসেকের পিছনে নামাজই হয়। কিন্তু এরকম যদি ধরা হয় তাহলে ইমাম খুঁজে পাওয়া যায়। শরিয়াতের তলোয়ার চলবে যে কাটার কাটা, শরিয়াতের তলোয়ার চলবে যে কাটা কথা বুঝতে পেরেছে? এখন এই যারা দু ধরনের বললাম এলেম যাদের মধ্যে আছে, এরা হচ্ছে হাক্কানি আলেম। হুজুর পাক বললেন, ইনাদের করে কি বললেন, ইনারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। ইনারা ওয়ারাসাতুল আম্বিয়া। ইনারা কারা? ভালো করে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, সাহাবারা শোনো শোনো, আমি চলে যাচ্ছে, দুনিয়া থেকে সবাই চলে গেছে, আমিও পর্দা নিয়ে নেব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর হচ্ছে আল্লাহর তরফ থেকে কিতাবুল্লাহ রেখে দিয়ে গেলাম, আর আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে সুন্নাতে রাসূলুল্লাহ রেখে দিয়ে গেলাম। হাবিবুল্লাহ বললেন তরফ থেকে সুন্নাতে নববী, আর আল্লাহ পাকের তরফ থেকে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ, এই দুটো জিনিস হুজুর পাক রেখে দিয়ে গেলেন। এখন আমি আপনাদের বলে দিয়ে যাই, কিতাব তো আপনার ঘরে আছে, কুরআন শরীফ আপনার বাড়িতে আছে, কেউ তো বাংলা হাদিস শরীফ বাড়িতে রেখে দিয়েছে। এখন হুজুর পাক বললেন, এই দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, যারা এই দুটোকে মজবুত করে ধরে রাখবে, এই দুটোকে মজবুত করে ধরে রাখবে, সে কোনোদিন গুমরাহ হবে না, সে ফালা পানেওয়ালার মধ্যে হয়ে যাবে, ফালা পানেওয়ালার মধ্যে হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এখন প্রশ্ন আমি আপনাদের করি, এর মানে কি এরকম? এর মানে কি এরকম? মানে যে সে কোরআন পড়বে, যে সে কোরআন পড়ে পড়ে আর মানে করবে, মানে করে করে আর আল্লাহ পাক মানে করবে, মানে করে করে আর আল্লাহ নৈকট্য পাওয়ার ইরাদা করবে, আশা করবে, যদি এরকমই হতে থাকে, সে কোনোদিন হিদায়াত হবে না, সে কোনোদিন হিদায়াত হবে না। কারণ কোরআন যে সে বুঝতে পারে না, কোরআন বুঝতে গেলে আমার আল্লাহ একটা টাটকা ভাগ করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে ভুল তো দূরের কথা, সত্যের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কোরআন বুঝতে গেলে মুত্তাকিন হওয়া লাগবে, কোরআন বুঝতে গেলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, তাই তারা বেঁচে বেঁচে চলে, বেঁচে বেঁচে চলাতে তাকওয়া করে। সাহেবের তাকওয়া মুত্তাকি হয়, মুত্তাকি কোরআন বোঝে। তাই আল্লাহ পাকের হাবিব যে কিতাবুল্লাহ রেখে দিয়ে গেছেন, এটা বোঝার জন্য আলেমের প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক বলে? কারণ আমি একটা উদাহরণ দিই, আপনার সাধারণ মানুষ। কোরআন শরীফে একটা আয়াত আছে, আয়াতের টুকরা একটা আছে, যেখানে আল্লাহ পাক বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। যে নবীর হাত ধরলো, সে তো কার হাত ধরলো? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ধরলো। নবীর হাত ধরা কার হাত ধরা? আল্লাহর হাত ধরা। এখন আপনারা কেউ বলবেন না, সাধারণ মানুষ আপনারা ছোট করে জিজ্ঞাসা করছি, উত্তর দিতে। কোরআন শরীফে আয়াতকে অস্বীকার করা যাবে না? না। কোরআন শরীফে ভুল লিখা আছে না সঠিক লিখা আছে? কেউ যদি বলে ভুল লিখা আছে, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। পেয়ে যাবে। এখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে নবীর হাত ধরলো আল্লাহ, ইয়াদুল্লাহ,
ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। সে কার হাত বললো? আল্লাহর হাত। এই আয়াতটা সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? এই আয়াতের উপর ঈমান আনা যাবে? আয়াত অস্বীকার করে যাবে না? সত্য আয়াত মানবেন না কেন? এটাকে না মানলে ঈমান থাকবে? এই আয়াত থেকে যদি না মানে ঈমান থাকবে? ঈমান থাকবে। এবার মানতে হবে, তাহলে আয়াত থেকে মানতে হবে। যদি মানে যে নবী হাত ধরলো আল্লাহ, তাহলে আল্লাহর হাত আছে একটা। না মানলে তো কাফের হয়ে যাবে। আয়াত যদি না মানো কাফের হয়ে যাবে। তাহলে যদি মানো কি মানতে হবে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহর হাত বিশ্বাস করে ঈমান থাকবে। কি বলছে? ভালোই অশ্বর মাসাল। এখানে কুদরতি লিখা আছে মহাশয়? লিখা আছে কুদরতি হাত লিখা আছে না? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এই আয়াত যদি মানে মানতে হবে, অমান্য করলে কাফের। যদি মানে মেনে নিলেই তাহলে আল্লাহর হাত মেনে নিচ্ছে। হাত বসাতে গেলে বডি দরকার, বডি বসাতে গেলে পা দরকার, মানতে গেলে খুদা হয়ে গেল কি বুঝ হয়ে গেল, পাথরের একটা মাবুদ হয়ে গেল। তাহলে এই আয়াত মানলেও কাফের হয়ে যাবে, না মানলেও কাফের হয়ে যাবে। এই আয়াত মানলেও কাফের, না মানলেও কাফের। কি করবো বল? এখানে হাক্কানি আলেম দরকার, এখানে মুজতাহিদ দরকার। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আয়াতের ব্যাখ্যা করে বলেছেন যে নবীর হাত বললো সেটা আল্লাহর কুদরতি হাত ধরে ফেলল। এটা আমাদের ইমাম বলেছে। এই জন্যই তো সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেকে কি হয়ে যায়? অনেকে গুমরাহ হয়ে যায়, কাফের হয়ে যায়। আবার বহু লোক হিদায়াত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেসে বুঝতে পারে না, আল্লাহ রাসূল যে দিয়ে গেলেন কোরআন আর হাদিস, এটা বুঝার জন্য কি হওয়া দরকার? আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম হওয়া দরকার। হাক্কানি আলেমরা কোরআন হাদিস থেকে নেবে, নিয়ে সাধারণ মানুষকে বন্টন করবে। ওখান থেকে নেবে, সাধারণ মানুষকে বন্টন করবে। ওখান থেকে নেবে, সাধারণ মানুষকে বন্টন করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর কোরআন হাদিস শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে নিয়ে সাধারণ মানুষকে বন্টন করার জায়গা হচ্ছে জান্নাতের টুকরা, বন্টন করার জায়গা হচ্ছে ওয়াজের মজলিস, বন্টন করার জায়গা হচ্ছে আল্লাহ পাকের রিয়াজুল জান্নাত। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে, 6666 আয়াত আছে। এই আয়াত আমার আল্লাহ পাক বান্দা দেখে তিন রকম ভাবে ডেকেছে। এক নম্বর আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোগো, হে লোগো, হে মানব মণ্ডলী। দ্বিতীয় নম্বর ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তৃতীয় নম্বর ডেকেছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। এই তিন রকম ভাবে আল্লাহ পাক ডেকেছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন ইয়া আইয়ুহান নাস বলে ডাকলেন, আর এখানে হিন্দু চলে এলো, খ্রিস্টান চলে এলো, ইহুদি চলে এলো, নাসারা চলে এলো, শিখ চলে এলো, ঈসাই চলে এলো, সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, যারা মানে তারা এলো, যারা মানে না তারা এলো। এক কথা মানব মণ্ডলী ইয়া আইয়ুহান নাসের মধ্যে চলে আসে। আমরাও আসি, সব ধর্মের লোক চলে আসে। কিন্তু যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে, তখন সব ধর্মের লোক বাদ হয়ে যায়। কেবলমাত্র শুধুমাত্র ঈমানওয়ালা বাকি হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ মানুষকে কয়রকম ভাবে ডেকেছে? তিন রকম। একটা ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। যেমন প্রধানমন্ত্রী আছে না আমাদের দেশে, হ্যাঁ, যেমনই হোক আছে না নেই? এখন এই প্রধানমন্ত্রী কি বলে? মান কি বাত বলেন না, শুনেন না আপনারা?
मन की बात এই হয়েছে ওই হয়েছে মাঝে মাঝে বলে হে আমার দেশবাসী কি বলে मेरे मेरे देश के लोगों मेरे देश के लोगों হে আমার দেশবাসী তার মানে এর মধ্যে মুসলমানও আছে খ্রিস্টানও আছে হিন্দুও আছে মানে দেশে যারা থাকে ওরা কি পার্টি পলিটিক্স খুব বেশি করে না কি আনন্দ করে ইন্টারেস্টিং খুব তো পার্টি পলিটিক্স আল্লাহ আল্লাহ যেন মাফ করেন আমি এইগুলোকে ধরছেন কেন এগুলো উদাহরণ দিচ্ছি উদাহরণ দিয়ে দিয়ে ওয়াজ করা একটা রসুল্লাহ শুনি না হুজুর পাক উদাহরণ দিয়ে দিয়ে বলতেন ওলিয়া ওলিয়ারা করতেন সেই উদাহরণ দিচ্ছি যাতে মাথায় ঝাঁক করে যায় আল্লাহ পাক কোরআন সে উদাহরণ দিয়েছে না উদাহরণ দিয়ে দিয়ে হ্যাঁ আল্লাহ পাক অনেক উদাহরণ দিয়েছে তো যাই হোক হে আমার দেশবাসী তখন সব দেশের লোক করে তারপরে কি বলে প্রধানমন্ত্রী হে আমার ক্যাবিনেট সদস্য সব বাদ হয়ে গেল শুধু ক্যাবিনেটের সদস্য হয়ে তারপরে বললো হে আমার মন্ত্রিসভার সদস্য সব বাদ শুধু গুণা ছিলা কিছু মন্ত্রী ওই দেখেছেন দু চারটি থাকে সাথে সাথে ওই দু চারজন হয়ে গেল উদাহরণ ভুলে যান আল্লাহ বলেছি আইয়ার নাস সব মানুষ চলে গেল ভারতের মানুষ পৃথিবীর সমস্ত দেশের মানুষ সব ধর্মের মানুষ সব দায়িত্ব মুসলমানও আছে হিন্দু আছে খ্রিস্টানও আছে কিন্তু আমার আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খবর দিচ্ছে হে ঈমানওয়ালা তখন সব ধর্মের লোক বাদ হয়ে গেল শুধু খাস ঈমানওয়ালাগুলো রয়ে গেল একবার জোরে বলুন তার মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআন শরীফে যতবার বলেছেন আল্লাহ শুধু ঈমানওয়ালা ব্যাপারে বলেছেন এখন আপনারা কারা আপনি দেরি করছেন কেন যদি ঈমানওয়ালা না হয় তাহলে বেঈমান রাগ করছেন আপনারা হয় ঈমানওয়ালা না হলে বলবি ঈমানওয়ালা না হলে বেঈমান কথা ঠিক না ঠিক না আল্লাহ মাফ করেন নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন আপনারা কি জোরে বলেন ঈমান অনেক সাধারণ মানুষ বসে আছেন খেতে খেতে খান প্রশ্ন জানতে পারে যে ঈমানওয়ালা হওয়ার শর্ত কি আছে কোন জিনিসটার মাধ্যমে আমি বুঝতে পারবো আমি ঈমানওয়ালা কোন জিনিসটার মাধ্যমে আমি বুঝতে পারবো আমি ঈমানওয়ালা জানেন আপনাদের পাণ্ডবগ্রাম হাই স্কুল আছে না কি হাই স্কুলের নাম সুন্দরপুর হাই স্কুল গ্রাউন্ড আছে ওতে বিশাল বড় মাঠ সুন্দরপুর হাই স্কুলের মাঠে সরকার থেকে ক্যাম্প বসিয়েছে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য এখন রামানন্দপুরের ছেলেরা সব বললো আমরা সবাই মিলিটারি হবো কদিন আগে সব দেশের জন্য একটা মুসলমান শহীদ হলে শুনেন না আপনারা কি নাম হল হ্যাঁ মুসলমান এরা বলে মুসলমান আতঙ্কবাদী মুসলমান মেরেছে মুসলমানটাই মরল তো কথা ঠিক না দেখি বলে হ্যাঁ মুসলমান গাদ্দার নয় हम खून लेते नहीं खून देते हैं আমরা খুন নিই না আমরা খুন দিই কথা ঠিক না দেখি বলেন মিলিটারি মুসলমান মিলিটারি আছে না নেই আমার নিজের বড় ভাইয়ের যে শালাবাবু আছে সে দিয়েছে চাকরি যাই হোক মিলিটারি ক্যাম্প হবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি রামানন্দপুরের সব ছেলেরা জোয়ান ছেলেরা বলো মিলিটারি হতে গেলে শর্ত কি জানো জানি মিলিটারি হতে গেলে শর্ত হচ্ছে কথা প্রথম শর্ত যেটা ছাড়া মিলিটারি হতে পারবে কোনদিন যতই শিক্ষিত হোক যতই টাকা থাক যতই বডি হোক যতই যাই হোক মিলিটারি হতে পারবে না শর্ত কথা দুটো এক নম্বর শর্ত হচ্ছে হাইট দ্বিতীয় নম্বর শর্ত কি চেস্ট আর হাইট আর চেস্ট যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারে মিলিটারি হওয়ার শর্ত কথা দুটো জিনিস যার মধ্যে থাকবে সে মিলিটারি হতে পারে
মুসলমানের ছেলেরা, এর বিপদীরা, ঈমান ওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। ঈমান ওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। এক নম্বর শর্ত হচ্ছে, যেমন মিলিটারি হওয়ার জন্য হাইট লাগবে, চেস্ট লাগবে। হাইট আছে, চেস্ট নাই, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে, হাইট নাই, মিলিটারি হতে পারবে না। দুটোই লাগবে, দুটোই লাগবে। দুটো ছাড়া মিলিটারি হতে পারবে না। ওই রকম বেলা ঈমান ওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। দুটোই লাগবে, দুটোই লাগবে। একটা ছাড়া একটা নেই, ঈমান ওয়ালা হতে পারবে না। একটা ছাড়া একটা নেই, ঈমান ওয়ালা হতে পারবে না। যেমন মিলিটারি হতে গেলে দুটোই লাগবে অনিবার্য। ঈমান ওয়ালা হওয়ার জন্য শর্ত দুটো, এই দুটোই লাগবে অনিবার্য। এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে, এই দুটো আছে না নেই? আপনার অন্তরে হৃদয়ে কলবে আছে না নেই? আছে তো, আছে তো। আল্লাহর সাথে বিয়া দিবি করেন? হ্যাঁ, আমি যখন ঢুকেছি এই মহাশয় ওয়াজ করছিলেন, ইচ্ছা গিয়ে মাথা খুঁজতে বলছিল, কি বলছিল? এই শেখ আর পিঠে গিয়ে মাথা খুঁজতে দেবেন, তাহলে আল্লাহর সঙ্গে শেখ। হুজুর পাকের উম্মতে, হুজুর পাকের শরিয়াতে মানুষকে সেজদা করা হারাম করে দিয়েছে। আমরা তো নবীকেই সেজদা করি না, পীরকে কি করে সেজদা করবো? এই কথা বলে না। নবী বড় না পীর বড়? নবী বড় না পীর বড়? এইসব ওলিয়া উলিয়া বড় না? সারা পৃথিবীর ওলিয়া উলিয়া, দাতা আলী হুজুরি লিখেছেন, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া সারা জীবন হুজুর পাকের একটা শ্বাস বড় বড় হতে পারবে না। উদাহরণই হয় না, তাও সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়াদের জীবন হুজুর পাকের একটা শ্বাসের সমান। আমরা কোন অলিকে চিন্তা করি? বলেন করা যাবে? হ্যাঁ, হুজুর পাকের জামানায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস, একটা উট পাগলা হয়ে গেল। উট পাগলা হয়ে গেল। হযরত রাসূলের সাহাবা, আনসারী সাহাবা একজন এলেন, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগলা হয়ে গেছে। বলে কি করছে? বলে হুজুর ঝাল্লা উটের মতন, পাগলা উটের মতন, এই পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। হুজুর পাক বললেন, চলো যাই। যখন গেলেন, উটের মাটি ছুটে এসে, হুজুর যাবেন না, হুজুর হুজুর আমার উটের কাছে যাবেন না, হুজুর যাবেন না। হুজুর ছাড়ো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে। কারণ হুজুর বললেন, সারা পৃথিবীতে মানুষ আর জেন, কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জেন ছাড়া আল্লাহর পৃথিবীতে, আল্লাহ সারা দুনিয়াতে, কুল কায়নাতে এমন কোন সৃষ্টি নেই যে আমাকে জেনে জানি রাসূলুল্লাহ। সবাই জানে আমি রাসূলুল্লাহ। হুজুর ছাড়ো। হুজুর দাঁড়ালেন, পাগলা উট দূর থেকে নবী দেখতে পেয়ে গেছে, টাকার সাথে সাথে ছুটে এসে সামনে দুটো হাতে জমিয়ে ফেলে রাসূলুল্লাহর কদমে সিজদায় পড়ে গেল। হুজুর পাক মাথার চুলটা ধরে উঠে বলে, যা মালিকের কাজ করে দেবে। উট ঠিক হয়ে গেছে, জন্মে সে উট ঠিক হয়ে গেছে। এই ঘটনা দেখেছে সাহাবারা। সাহাবারা এসে হাদিস পাকের বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের মধ্যে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, পাগলা উট আপনাকে সেজদা করে, আর আমরা জ্ঞানী মানুষ হয়ে একটা পাগলা উট, জানোয়ার পাগলা উট, বুদ্ধি নেই, আকেল নেই, বেআকেল উট আপনাকে সেজদা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন সেজদা করব? আমরাও সেজদা করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক বললেন, হ্যাঁ আমার সাহাবা, আমার শরীয়তে মানুষ মানুষকে সেজদা করা আল্লাহ কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। কি করে দিয়েছেন বলেন? হারাম। যদি এমনি সেজদা করে হারাম, বললাম এমনি সেজদা করে, এমনি ধরেন মাথা হাত করে চুল গেলিয়েছে, কি হয়ে যাবে? হারাম। কাফের হবে। কি হবে? হারাম, বড় গুনাহগার হবে। আর যদি মাবুদ মনে করে ফেলে, আল্লাহ শক্তির জায়গায় শক্তি লেগে যদি মাথা নত করে, কাফের হবে। সে যদি মনে করে এখানে মাথা ঠুকলে আমার ভালো হয়ে যাবে, সব কি হয়ে যাবে? ইসলাম থেকে বেরিয়ে যাবে। এখন দেখেন, একটা সময় ছিল সেজদা করে না বলে মানুষকে কাফের হয়ে গেছে। শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে মানুষকে সেজদা করে না বলে কি হয়েছে? তখন ছিল সেজদা হুকুম আল্লাহ, এখন হয়ে গেছে সেজদা নিষেধ আল্লাহ। মানুষকে তখন ছিল মানুষকে সেজদা করো, সূরা ইউসুফে আছে না,
হযরতে ঈসা আলাইহিস সালাম প্রথমে স্বপ্ন দেখলেন, চাঁদ সূরজ 11টা তারা ঈসা আলাইহিস সালাম সেজদা করছে। সেই পুরা সূরা ঘটে যাওয়ার পরে শেষ বেলায় ঘটনা কিভাবে আল্লাহ মিলাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী এবং 11টা ভাই তাকে সেজদা করছে, ঈসা আলাইহিস সালামকে তাজিমি সেজদা করছে, তাজিমি সেজদা করছে। অতএব সেই সময় সেজদা কি ছিল? হালাল। হুজুরের শরীয়তে সেজদা কি? হারাম। কুত্তা, কুকুর আসলান হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। আসল কুকুর হারামও নয়, কথা বলেন বুঝতে পারছেন না আমার আওয়াজ? কুকুর হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। ছাগলকে আল্লাহ হালাল করে দিয়েছে, হালাল হয়ে গেছে। কুত্তাকে আল্লাহ হারাম করে দিয়েছে, কি হয়ে গেছে? আল্লাহ যদি ঘুরিয়ে দিতেন কুত্তা হালাল ছাগল হারাম, ওটাই হয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? সেজদা, মানুষকে সেজদা আসলান হারামও নয়, হালালও নয়। তখন ছিল হালাল, এখন হয়ে গেছে হারাম। আল্লাহ তখন হারাম হালাল করেছিলেন, শয়তান করেনি বলে কাফের হয়ে গেছে। এখন সেজদা মানুষকে হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে। আর মানুষকে যদি মাবুদ মনে করে আল্লাহ শক্তি জায়গায় শক্তি লাগিয়ে দিয়ে সেজদা করো, কে যাবে? কাফের। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ নেই তো, কোনো সন্দেহ নেই তো। খালেস দিলে একমাত্র আল্লাহকেই মানেন তো, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এছাড়া আল্লাহ। কথা বুঝলো? দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কোনো সন্দেহ আছে না? ফতোয়া দেন না, নবী এটা জানে নে, নবী ওটা জানে নে, নবী এই করেছে, নবী আসলে এরকম ফতোয়া মিলাদ করা যাবে না, সব করো, মিলাদ করা যাবে। আর দাঁড়িয়ে যদি সালাম দাও, ওদের জন্য বুক ফেটে যায়। এখানে এই এলাকায় আছে না কি গো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বলি ওখানে আছে, তাহলে ওষুধ দিতে হবে। কেটে গেলে ওষুধ না লাগালে তো বুঝতে পারবে না। হ্যাঁ, মুনিশ সাহেব জীবনে ভালো হবে না। মুনিশ সাহেব, মুনিশ সাহেব, মুনিশ সাহেব, বিনায়ক মুনিশ সাহেব, আমরা সব মুনিশ সাহেবের দল তো, আমরা ভালো হবো না। আমরা যদি শয়তান হয়ে যাই, আমি শয়তান হয়েই আছি ভাই। আপনারা ভালো হয়ে যেতে পারেন, আপনাদের জন্য বুঝতে পেরেছেন? এখন আল্লাহ পাক কুরআন সালাম করতে বোঝে রাখতে, সালামকে দিতে বলেছে। নবী পাককে সালাম দিতে কে বলেছে? দাঁড়া হুজুর কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে সালাম দিতে কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। যদি বলে সালাম দেওয়া যাবে না, তাহলে আল্লাহর হুকুম অমান্য করলো, সে কি হয়ে যাবে? ধরে বলেন কি হয়ে যাবে? সালাম দিতে বলেছেন আল্লাহ। একটা প্রশ্ন নিতে বলেন, সালাম দিতে বলেছেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর, আল্লাহ সালাম দিতে বলেছেন, দাঁড়াতেও বলেন নে, বসতেও বলেন নে। বসে দিতে মানা করেন নে, দাঁড়িয়ে দিতে মানা করেন নে। দাঁড়িয়ে দিতে বলেন নে, বসে দিতে বলেন নে। আল্লাহ নবী পাক দাঁড়াতে বলেন নে, বসতে বলেন নে, মানাও করেন নে। মানা করেছো? আবু বকর সিদ্দিক দাঁড়াতে বলেন নে, বসতে বলেন নে, মানা করেছো? এখন আমি আপনার ব্যাপারে বলছি, আল্লাহ বলেছে সালাম দিতে, আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে দেবো, শুয়ে দেবো, বসে দেবো, চলতে চলতে দেবো, হ্যাঁ ওই মাঠে দাঁড়িয়ে দেবো, এখানে দেবো, তার ইচ্ছা। আল্লাহ বলেছে সালাম দিতে, তাহলে সালাম দিয়া মানেই তো হুকুম পালন হচ্ছে, সালাম দিয়া মানে হুকুম পালন হচ্ছে। এবার যদি কেউ বসে দেয়, আমি যদি হাত ধরে তুলি, তাহলে আমার বিয়া দিনে হয়ে যাবে। আর আমি যদি দাঁড়িয়ে থাকি, তুমি যদি হাত ধরে বসাতে যাও, তোমার বিয়া দিনে হয়ে যাবে। যদি কেউ জোর জবরদস্তি করে, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, জুনায়েদ বলবে বসে সালাম দেওয়াও যাবে না। যদি কেউ বলে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, জুনায়েদ বলবে বসে সালাম দেওয়া বেদাত। যদি বলেন কেন, তুই যদি বলে কেন, আমি বলবো তুই বল কেন। সে তখন বলবে দাঁড়িয়ে সালাম দেওয়া কোরআন হাদিসে নেই, আমি বলবো বসেও সালাম দেওয়া কোরআন হাদিসে নেই। মানে বুঝতে পেরেছেন? দেখেন ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা বলছি কথা শোনো, ফেরেশতারা নূরের তৈরি। কেউ ফতোয়া জিজ্ঞাসা করে, পুরো আলেমের মুখ থেকে শুনেছেন দলিল? এই তুমি যে বলছো ফেরেশতারা নূরের তৈরি, দলিল দাও। জীবনে শুনেছেন কারো মুখ থেকে? শুনেছেন? শুনেছেন? রাসূলুল্লাহকে নূর বললেই প্রশ্ন এসে যায়, আসে না আসে না? একটা হল। আচ্ছা কোনদিন শুনেছেন কান দিয়ে আজান দিলে লোক বলে এই তো কান দিয়ে আজান দিচ্ছে,
তো গানের সুরে আজান দিচ্ছে, শুনেছেন কোনদিন? কান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ বলে এত সুরতে কোরআন পড়ছে তো গানের সুর হয়ে যাচ্ছে? বলেছে? কিন্তু নবীর উপরে দরুদ সালাম পড়লেই তারা কি বলে, এই তো গানের সুরে দরুদ সালাম পড়ছে, কান্দে কান্দে সালাম দেওয়া যাবে নবীকে? আছে না নেই? শুনছেন আপনারা? শুনছেন আপনারা? কান দিয়ে আজানের প্রশ্ন নেই, কান দিয়ে আজানের প্রশ্ন নেই, কান দিয়ে কোরআন শরীফের প্রশ্ন নেই, কান দিয়ে দরুদ শরীফ সালাম শরীফ দিলেই বলে গানের সুর। শয়তান কটা? শয়তান কটা? ইবলিস শয়তান কটা? একটা। গোটা পৃথিবীতে আছে না নেই? গোটা পৃথিবী দেখতে পাচ্ছে না, পাই না? গোটা পৃথিবী দিনের খবর পেচ্ছে না, পাই না? হ্যাঁ, আপনি দিচ্ছে, বুঝতে পেরেছেন? ভিতরের খবর জাহিরি বাতিল খবর পেয়ে যাচ্ছে, সিরার ভিতর থেকে দৌড়দৌড়ি করছে। আমেরিকাতে এখন শয়তান আছে, লন্ডনে এখন আছে, ইসরায়েল এখন আছে, তোমাদের আনন্দপুরে এখন আছে। একটা শয়তান সব জায়গায় আছে, হাজির আছে, সব জায়গায় হাজির আছে। এটা সবাই মেনে নিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহ যদি চায় হাজির হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। একটা শয়তান তোমাকে দেখতে পাচ্ছে, শয়তানটা আমাকে দেখতে পাচ্ছে, এগুলি সবকে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছে। একটা শয়তান সবাইকে দেখছে। রাসূলুল্লাহ যদি বলে দেখতে পায়, আল্লাহ দেখালে নবী দেখতে পায়, তখনই ফতোয়া দেয়। আছে না নেই? শয়তান ফেরেশতাদের উস্তাদ মুআল্লিমুল মালাকুত ছিল, কোনো ফতোয়া নেই। নবী যখন এলেমের কথা হয় বলে নবী তালিমকে জানেন না। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, বাপের কবর মরে গেছে, বাপ যদি কবর জিয়ারত করা হারাম, জিয়ারত কাকে বলে? কবর জিয়ারত, জিয়ারত দেখাকে বলে? জিয়ারত কাকে বলে? দেখো, তাহলে কবর জিয়ারত করা যদি হারাম হয়, তাহলে বাপের লাশটা নিজে কবরে নিয়ে যাচ্ছে তো, কবরে দিচ্ছে তো, দিয়ে এসছে তো, তাহলে তো সেটা হারাম কাজ। কবরে যাওয়া যদি হারাম হয়, অনেকে বলে দেখেন কবরে যাওয়া সেরে, কবরে যাওয়া কি বলে? কবরে যাওয়া হারাম বলতে 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 নবীর মাজার জিয়ারত করা হারাম। ওর বাপের কবরে উঠেছে, কোনো ফতোয়া নেই, নবীর কবর জিয়ারত করা। শহীদানরা জিন্দা, কোনো ফতোয়া নেই। শহীদানরা জিন্দা না জিন্দা না? শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে জিন্দা বলে ফতোয়া দিতে হবে, কথা দিচ্ছে। এ হচ্ছে একদল শয়তান আছে, এরা হচ্ছে নবীর দুশমন। এরা কার দুশমন বলেন? এরা হচ্ছে কার দুশমন? হ্যাঁ, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো জিনিসের মধ্যে সন্দেহ আছে। কি আছে বলেন? এই সন্দেহ। নবীর ব্যাপারে এরা কি করে? সন্দেহ করে। তাই এরা জীবনে মনের হতে পারবে না। এর বিরুদ্ধে আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামতের হক দান করে দিয়েছে, হাক্কানি আলেম দান করে দিয়েছে, হাক্কানি আলেম দান করেছে, আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। আমার আল্লাহ আমাদের ঘরে সুন্নি মুসলমান বানিয়েছে, সুন্নি মুসলমান বানিয়েছে। এখন কিছু কিছু লোক বেরিয়েছে, তারা বলে আমরা সিধা সিধা মুসলমান, সুন্নি নয় শিয়া নয়, সিধা সিধা মুসলমান। হযরত খাজা মাইনুদ্দিন সুন্নি মুসলমান ছিলেন, মুজাদ্দিদ আল বেসানি সুন্নি মুসলমান ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দি সুন্নি মুসলমান ছিলেন, হযরত ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, হযরত কাকা আলী উজবেরি সুন্নি ছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর সুন্নি ছিলেন। আহলে সুন্নাতুল জামাত আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামত দান করেছে। এরা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্দেহ করে। আবার কেউ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সন্দেহ করে। আমাদের পরিষ্কার আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ কোন সন্দেহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সন্দেহ নেই। আমাদের আকীদা হচ্ছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পরস্পর আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ আছে। আল্লাহর পরে যেমন মুহাম্মদ, আমাদের আকীদা সাফ সাফ আকীদা, সাফ সাফ আকীদা। আল্লাহর পরে যেমন নবী, কালেমাতে
আল্লাহর পরে যেমন নবী, হাকিকাতে আল্লাহর পরে নবী, ইজ্জতে আল্লাহর পরে নবী, সম্মানে আল্লাহর পরে নবী, জ্ঞানেতে আল্লাহর পরে নবী, মাকামে আল্লাহর পরে নবী, হুকুমে আল্লাহর পরে নবী, আর টাকাতে আল্লাহর পরে নবী, যাওয়াতে আল্লাহর পরে নবী। এই নবীর উম্মতিরা প্রতিটা জিনিসে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। সবচেয়ে বেশি জানে আল্লাহ, আল্লাহ সব জানে। আল্লাহর পরে সবচেয়ে বেশি জানে রাসূলুল্লাহ। আল্লাহ পাক সব জানে, আল্লাহর পরে রাসূলুল্লাহ জানে। আল্লাহ সব আল্লাহ আল্লাহ হচ্ছে জ্ঞানী, আল্লাহর পরে রাসূলুল্লাহ জ্ঞানী। আল্লাহ ইজ্জতওয়ালা, আল্লাহর রাসূলুল্লাহ ইজ্জতওয়ালা। এজন্যই তো আমার আল্লাহ পাক কুরআন শরীফে পরেও বলেন আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম বলেছে, আল্লাহ রউফ, হুজুরকে রউফ করেছে, আল্লাহ করিম, হুজুরকে করিম করেছে, আল্লাহ আজিম, হাবিবুল্লাহকেও আমার আল্লাহ আজিম বানিয়েছে। বের হবে না সুবহানাল্লাহ। অতএব নবীর ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই দুটো আছে, সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেই হোক, সে কি বলে? ঈমানওয়ালা। সে মুমিন হওয়ার যোগ্য, সে মিলিটারি হতে পারবে, হাইট চেস্ট আছে, এবার সার্টিফিকেট যত থাকবে সে তত বড় পোস্ট পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা যত নামাজিটা করবে তত বড় আল্লাহর দরবারে মাকাম সে পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিন ধরনের খবর দিয়েছেন, কিন্তু আমাদের খুশনসিব আল্লাহ আমাদের ঈমানওয়ালা বলে দেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কাদের কারা খুব যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই যে আমি আরেকটু ডিপের কথা বলি, আরো ভিতরের কথা বলি। এই যে আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ আপনাকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আপনি কি বলছেন? ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। আচ্ছা, 600 বছর আগে আপনি ছিলেন না? 700 বছর আগে আপনি ছিলেন না? কোরআন ছিল না? ছিল। আমরা ছিলাম না, কিন্তু কোরআন ছিল। 700 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে বলছিলেন। 800 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবীকে বলছেন। 1000 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছেন। 1400-1300 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক হযরত ইমাম আযম আবু হানিফাকে বলছেন। 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত মাওলানা আলীকে বলছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তোমাকে বলছে। 1400 বছর আগে এই আয়াতেই আল্লাহ পাক ইশারা, এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন কাকে? সাহাবাদের করে। এখন সেই আয়াত আল্লাহ কাদের করে বলছেন? আমাদের করে। তাহলে আমরা এখন কাদের জায়গায় আছি? আমরা এখন কাদের জায়গায় আছি? সাহাবাদের জায়গায় আল্লাহ আমাদের করে দিয়েছেন। একবার তখন সাহাবারা দুনিয়াতে আল্লাহ ঝান্ডাকে উঁচু করে রেখেছিলেন, এখন আমাদের ঘরে দুনিয়াতে আল্লাহ ঝান্ডা উঁচু করতে হবে। কারণ তখন ছিল মোমেন সাহাবারা, এখন মোমেন জোরে বলেন আমরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের ঘরে খবর দিয়েছে। কি দিয়েছে? মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো আর আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাককে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। এই ঈমান আলা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। এই ঈমান আলা খবরদার আমার নবীকে রাইনা বলে দেখো না, আমার নবীকে বলে উনজুর ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতিরা তাহলে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলেছেন, হুকুম দিয়েছেন এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এগুলো হচ্ছে খবর। আমরা যদি এই খবরের মধ্যে আমি আপনাদের আল্লাহ মাফ করেন বুঝাবার জন্য বলছেন, এই খবরের মধ্যে যদি একটাও খবরকে যদি আমরা বুকের মধ্যে আটকে সেই অনুযায়ী আমল করতে পারে, আমার আল্লাহ আমাদের হামেশার জায়গার শান্তি দান করে দেবে। কথা শুরু হয়েছে এই আয়াতটাই পড়ে। কথার নাম লতা। কথা বলতে বলতে অনেক এদিক ওদিকে থাকে বেড়ে গেছে, এগুলো সময় অনেকটা বের হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের করে খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুমিন, আল্লাহ ডাইরেক্ট তোমাকে বলছে, হে মুমিন, আপনি মুমিন, আল্লাহ বলে হে মুমিন, কি ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানলা রোজা তোমাদের উপর ফরজ হয়েছে। তাহলে প্রতিটা যারা নামাজ পড়ে না সে কি রোজা রাখতে পারবে না? যে গান শুনে ফেলে সে কি রোজা রাখতে পারবে না? যে টিভি দেখে ফেলে সে কি না? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আল্লাহ তাকেই হুকুম করছে রোজা রাখা। এটা বুঝছে? আয়াতটা বলিয়ে কি আইলো কি না আসছে আগে কি আছে? আমার আল্লাহ পাক হুকুম দিয়েছে এরকম। এই আয়াত সময়ের মধ্যে একটা আয়াত আল্লাহ আমাদের যে হুকুমটা দিলেন আমার মাথায় এসছে, সেটা জানলে খুব ভালো হতো। এটা দিলে মাথা দিচ্ছে। আমার আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে আপনারা এসে বসেছেন, আমি ফুলপ্রসিদ্ধে এসেছি, আপনাদের একটা খবর দিলাম। আল্লাহ খবর পাঠিয়েছে কি, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। কে বলেছে? কে বলেছে? আল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় করি আর আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যায়, তাহলে আমাদের উপকার হবে না? আল্লাহ আমাদের বাদলা দেবে না? দেবে যা দেবে না? দেবে না। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো। এর মধ্যে ব্যাখ্যা আছে, আমি পরে ইনশাআল্লাহ আপনাকে জানাচ্ছে। আমার আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আমার আল্লাহ আমাদের করে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী করতে চাইছে। এই ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা উদাহরণস্বরূপ বলছেন, একটা যদি টুকরি নেওয়া হয়, একটা টুকরিতে যদি গোলাপ ফুল দিয়ে দেওয়া হয়, ফুল দিয়ে দেওয়া হয়, এই ফুলের একটা খুশবু আছে, গোলাপ ফুলের একটা খুশবু আছে। এক টুকরিতে যদি গোলাপ ভর্তি করে দেওয়া হয়, আর একটা যদি একটা যদি ইট দিয়ে দেওয়া হয় কিংবা মাটির ঢিলা একটা খুলে যদি ওই এর মধ্যে দিয়ে গোলাপের টুকরির মধ্যে দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ যদি গোলাপের সাথে মাটিটা থাকে, কিছুক্ষণ যদি গোলাপের মাটিটা থাকে, কিছুক্ষণ পরেতে ওই মাটিটাকে যদি সরিয়ে নাকের মধ্যে নেওয়া যায়, দেখা যাবে ওই মাটি থেকে গোলাপের খুশবু বেরোতে আরম্ভ করেছে। তাহলে একটা শুকনা মাটি তার মধ্যে খুশবু ছিল না, গোলাপের সাথে থাকলে যদি খুশবুওয়ালা হয়ে যায়, আমাদের দিল অন্ধকার, আমরা আমাদের দিলে খুশবু নাই, আমরা যদি উলিয়াদের সঙ্গী সাথী হয়ে যায়, আমাদের দিল থেকে আমার আল্লাহ পাক উলিয়াদের সিরাতে খুশবু দান করে দেয়। শুধু তাই না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। আল্লাহ পাকের নূর আসমানেও আছে, জমিনে আছে। আসমানে আল্লাহর নূর বুঝা গেল, জমিনে আল্লাহর নূর কোথায় আছে? আমার আল্লাহ পাক বলেছেন জমিনে আল্লাহর নূর আছে, আসমানে আল্লাহর নূর আছে। জমিনে আল্লাহর নূর কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলিয়ে কামেলদের, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর বন্ধুদের গায়েব গরিমা থেকে পরেশ করবে, কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর দিয়ে থাকে। আল্লাহর ওলিদের দিলেতে আল্লাহর নূর পড়ে আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, জমিনে আল্লাহর নূর অন্য কোনো জায়গায় নাই, আল্লাহর ওলিদের দিলের মধ্যে আছে। আর ওই নূরের ভিতর থেকে আল্লাহর ওলিরা দূরের জিনিস দেখতে পায়, অদেখা জিনিস দেখতে পায়, আল্লাহ নূরের ভিতর দিয়ে রাখে। তাহলে আল্লাহর ওলিদের দিলেতে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে, আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে। আমরা গুনাহগার, আমাদের দিল অন্ধকার, আমাদের দিল অন্ধকার, আমরা অন্ধকার দিলটা নিয়ে অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবতে যখন বসবো, আল্লাহর ওলিদের সোহবতে যখন বসবো, বসার সঙ্গে সঙ্গে কি হবে? ছেড়ে রেখে দেবে। আলো আর অন্ধকারের দুশ্মনী আছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না, চতুর্দিকে অন্ধকার, কিন্তু এখানটায় আলো আছে, কারণ এখানে আলো আছে বলে অন্ধকার দূরে সরে গেছে। যত দূর পর্যন্ত আলোর ফোকাস যাচ্ছে তত দূর পর্যন্ত অন্ধকার সরে গেছে। আল্লাহর ওলিদের দিলে নূর আছে, আমাদের দিল অন্ধকার। আমরা যদি আমাদের অন্ধকার দিলটা নিয়ে ওলিদের দিলের সোহবতে বসে যায়, তাদের দিলের আলোতে আমাদের দিলেতেও আমার আল্লাহ নূর পয়দা করে দেবে। হবে না সুবহানাল্লাহ? এখন আমি আপনাদের বলি, একটা দরজা, একটা ঘর আছে, দরজা জানলা বন্ধ করে দিল, তার মধ্যে সাপ যাবে, ডাইন যাবে, ছুঁচো যাবে, কি যাবে দেখতে পাবে? জানলা যদি খোলেন, কিংবা আপনাদের ঘরের পাশে কেউ যদি আলো নিয়ে এসে দাঁড়ায়, সেই আলোতে যখন ঢুকবে দেখতে পাবেন না? পাবেন না? আমাদের দিল অন্ধকার, এই জন্য আমরা নামাজের পর নামাজ কাজা করে যাচ্ছি, হারামের পর হারাম খেয়ে যাচ্ছি, লোনের পর লোন নিয়ে যাচ্ছি, সুদের পর সুদ খেয়ে যাচ্ছি, টিকিটের পর টিকিট কেটে যাচ্ছি। মা বোনেরা দিনের পর দিন পর্দা করেই যাচ্ছে, বেপর্দা হয়ে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। তাই শুনছেন আপনারা? কোন পশ্চাতাপ নেই, কোন এহসাসাত নেই, কোন রকমের আমাদের দিলের মধ্যে গিলানি নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কারণ আমাদের দিল অন্ধকার হয়ে গেছে বলে আমরা আমাদের গুনাহগুলো আর বুঝতে পারছি না, কাশরা হয়ে গেছে। আজকের মাগরিবের নামাজ জীবনে পাবে কিছু মনে করেন, যদি মাগরিবের নামাজ না পড়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছেন তো, নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। যারা পড়ে নেই, যদি এই খেয়াল একবারও পয়দা না হয় যে কি হলো, খেয়ালই পয়দা হয়, কোনো দিলের মধ্যে কোন রকমের একটা এহসাসই নেই, শুধু যা। মুসলমান যাদের দিলের মধ্যে নোংরা অন্ধকার, তাদের এহসাস নেই, আর যাদের দিল আলো, নামাজ পড়ে না কিন্তু এহসাসাত পয়দা হয়েছিল, আমি ভুল করি, তাদের দিল অন্ধকার হয়ে গেছে, যাদের দিল অন্ধকার হয়ে গেছে, এখানে একটা বড় কথা আল্লাহ পাক যদি বলাই বলবো, যাদের দিল অন্ধকার হয়ে গেছে তাদের কোনো এহসাস নেই, এহসাসাত নেই। মাসের পর মাস, বছরের পর বছর, রোজার পর রোজা, কামাই, গুনাহ, দাড়ি চেঁচেছে, কোনো পশ্চাতাপ নেই, কোনো এহসাস, কোনো তওবা নেই, কারণ দিল কি হয়ে গেছে? অন্ধকার। এই লোকটা, এইরকম অন্ধকার লোকটা যখন আল্লাহ নেক বান্দাদের সোহবতে বসবে, তার দিলের আলো তার অন্তরে যখন পয়দা হবে, তার অন্তরে যখন ঢুকবে, তার দিলেও এহসাসাত পয়দা হয়ে যাবে, যা আমি তো গুনাহ করেছি, সেই কবে দিঘায় যে কি করেছে, কবে মদ খেয়েছে, কবে সেই জেনা করে, সব কথা একটা একটা করে তার সোহবতে মনে পড়ে যাবে। আর মনে পড়ার সাথে সাথে সে তওবা করবে। আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমি আল্লাহ মাফ করবে ওয়ালা, তওবা করো, আমি আল্লাহ মাফ, ইন্নাল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বুঝতে পেরেছেন? দয়াময় তিনি তওবা কবুল করবে ওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদ খুব ভালো করে বোঝেন, ইবাদ আপনার কি জমি কি আছে? চাষবাস করেন তো? চাষবাস করেন। এখন কেউ যদি বাচ্চা ছিল জমিতে খেলাধুলা করে না, আলের দ্বারে বসে বসে এই আলের মাটি এক মুঠো দিয়ে ওই হালের ছুটে দিই,
কাটাকাটি হবে, খুলে যাবে। এটা এক ঝুড়া হয়ে গেছে, এক ঝুড়া। এই জমিবাটি এক ঝুড়া ইয়ে হয়ে গেছে। একটু একটু দুটো লাগবে না, লাগবে না? হ্যাঁ, এবার 10 ঝুড়া, 100 ঝুড়া। কি হবে? এবার কি হবে? হবে না? চার চার দিলে যত আলো, চার দিলে যত আলো, সে তত পরিষ্কার বুঝতে পারে। যেমন 100 ঝুড়াটাও গুণা পরের জমির মাটি, 1 দুটোটাও গুণা পরের জমি। ওইরকম এক চিমটি, এক সাররাটা যাওয়াও গুণা পরের। এই জমির মাটি না বলে ওই জমিতে গুণা। চার দিন যত পরিষ্কার থাকবে সে তত দেখতে পাবে আলো। চার দিন যত আলো ধরেন মোমবাতি চলছে, আপনি কি পরিষ্কার দেখতে পাবেন? বড় একটা হ্যালোজেন চলছে, আরো বেশি পরিষ্কার বুঝতে পারবেন। আর ছোট ছোট বালির খোলাগুলো দেখা যাবে চিকচিক করবে, কথা ঠিক না? যদি বলেন মোমবাতিতে কি দেখা যাবে? এবার আমি এক উদাহরণস্বরূপ বলি। আমার মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ, আমার আব্বার নামে না, রামপাড়া মুনিসার নামে পরিচিত, তারা হইল খলিফা। তিনি যখন, তখন তো রাস্তাঘাট তো ছিল না, মাঠের উপর দিয়ে মাঠ যেতে, তিনি জুতো পরে যেতেন মাঠের উপর দিয়ে। জুতোটা এক মাঠ দিয়ে আল পড়লো, এবার অন্যজনের জমি শুরু হচ্ছে, তিনি আগে দাঁড়িয়ে যে জুতোটাকে ভালো করে ঝেড়ে দিতেন, ভালো করে ঝেড়ে দিয়ে আবার জুতো দাঁড়িয়ে দিতেন। আবার আর একটা আলে যে দাঁড়িয়ে গিয়ে জুতোটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আবার, কারণ তার দিনে বেশি আলো ছিল, তাই এগুলোকেও আল্লাহ পাক থেকে সাথ দিয়েছে। একদম জোরে বলেন আল্লাহ তাদের শুকর আদায় করে বলেছেন, অহংকার নয়। আল্লাহ বলেন সেবাই নরসিংহ কলকাতায়, একদম কলকাতার ভিতরে সাঁতারগাছি আছে, জানেন আপনি? হ্যাঁ, ওইটা সাঁতারগাছিটা মানে 1-1.5 কিলোমিটার আগে ডান দিকে। জলসা করেছি, জলসা করার পরে গাড়িটা আমি বেরিয়ে গেছি, মুসাও করছে, সব মানুষ এসে ভিড়েছি। একটা লোকের গাছের ডাল, ছোট্ট একটা নিম গাছের ছোট ডাল হয় না, ওরকম করে একটা ডাল এসে আমার গাড়ি ভিড়ে করে যখনই পড়ে গেছে, পরে সাইড থেকে ঢুকে গেল। আল্লাহর পছন্দ আমার দিলের মধ্যে খেয়াল পাল্টে আছে, খেয়ালটাকে আমি নিয়ে চলে যাবো, একটা টুকরা করে খেয়ালটাকে নিয়ে চলে যাবো, দরজা খুলে ফেলে দিল। কারণ আমার মনের মধ্যে খেয়াল হলো এইটা নিয়ে গেলে অসুবিধা, কিন্তু একটা বড় ডাল কেটে নিয়ে গেলে বলেন না, আপনার গাছের ডাল আমি কেটে নিয়ে যেতে পারবো। কিন্তু একটা পাতা নিয়ে গেলে পাতাটাও খুলে, ছোট বড় ডালটা কেটে নিয়ে যাওয়া। যার দিলে যত আলো আছে তার কাছে সে তত ক্লিয়ার দেখতে পায়, গুনাহ কোনটা নেকি কোনটা পরিষ্কার দেখতে পায়। একবার জোরে বলেন ওলিয়া উলিয়াদের দিলের মধ্যে নূর আছে, ওলিয়া উলিয়াদের দিলের মধ্যে নূর আছে। যেমন আমরা এখন বড় বড় গুনাহ করছি, নামাজ কাজা করে ফেলছি, জাল দিয়া তো দূরের কথা। আমি আপনাদের ঘরে বলি, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে একজন নিয়ে এসে বলে হুজুর আমি জেনা করেছি, জেনা করার পরে আমার একটা বাচ্চা পেটে এসেছিল, সেই বাচ্চাটাকে পয়দা দিয়েছি, বাচ্চাটা পয়দা যাওয়ার পরে ওই বাচ্চাটাকে আমি কতল করেছি, কতল করে আমি আপনার কাছে এসেছি, বলেন আল্লাহকে আমাকে মাফ করবে? জেনা করেছে এক গুনাহ, পেটের মধ্যে রেখেছে, তাকে পয়দা দিয়েছে, পয়দা দেওয়ার পর তাকে আবার খুন করেছে, বাচ্চাটাকে জানে মেরে দিয়েছে, মেরে দিয়ে আর এক গুনাহ করেছে। গুনাহ করার পরে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে যে আল্লাহ আমাকে মাফ করবে? তখন মুসা আলাইহিস সালাম বলে না, তোকে আল্লাহ কি করে, এত বড় গুনাহ করে না। মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছে, এত এটা বড় গুনাহ করেনি, মুখ ফিরিয়ে। যখন মুখ ফিরিয়ে নিয়েছে হযরত জিবরাইল বলে মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিলেন কেন? আপনার কাছে কি এটা সবচেয়ে বড় গুনাহ? হ্যাঁ, এর থেকে বড় আর কি গুনাহ হতে পারে? জেনা করেছে, বাচ্চা পয়দা দিয়ে তাকে মেরেছে, এসেছে, এর থেকে বড় কি গুনাহ? তখন হুজুর বললেন, হযরত জিবরাইল বললেন আল্লাহ পাক বলে পাঠিয়েছে আল্লাহর দরবারে এর থেকে বড় গুনাহ যারা নামাজ কালাম করে, এর থেকে বড় গুনাহ যারা কি করে, নামাজ কালাম করে। একটা গাছের ডাল, এর থেকে বড় গুনাহ কি?
নামাজ কাজা করা বড় গুনাহ, কিন্তু আমাদের দিল অন্ধকার হয়ে গেছে বলে এত বড় বড় গুনাহগুলো আমরা দেখতে পাচ্ছি না। যখন অলিদের সোহবতে বলবো অপূর্ণ মাস আল্লাহ অলিদের সোহবতে বসলে তাদের সোহবতে আল্লাহ পাক আমাদের এই বুঝ দান করবেন, ক্ষমতা দান করবেন যে এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ হয়ে যাচ্ছে, এটা গুনাহ, এই সাতটাও তো হওয়ার ব্যাপার আছে না নাই বলে মুসলমান। তাহলে আমাদের ওলিয়া আউলিয়াদের সঙ্গী সাথী হতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের প্রশ্ন করি, তোকে প্রশ্ন করি, তুই অলি পেয়েছিস? তুমি তোমার জীবনে অলি দেখতে? আপনি অলি দেখতে আপনার বয়স না 60? আমার বাপজান বলেন আব্বা আপনি অলি দেখতে পেয়েছেন? 60 বছর অলি খুঁজে পাননি? কোথাও অলি খুঁজে পাননি? আপনি অলি খুঁজে পেয়েছেন? আল্লাহ বলছেন যখন অপূর্বা সদিকে তোর অলিয়া উলিয়া তো সঙ্গী সাথী হও, তো অলিও তো দরকার সাথী হওয়ার জন্য। যা জীবনে 60 বছর অলি পাইনি, তিনি বললেন ভাইজান বলে অলি পাইনি, আমি কিন্তু অলি পেয়েছি, আমি কিন্তু অলি পেয়েছি। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আমি যেদিন আল্লাহ জ্ঞান দিয়েছি সে অলিটা অন্য কোথাও নেই, এইখানেই আছে, আপনাদের মধ্যেই বসে আছে। বললাম আপনাদের মধ্যেই আছে। বড় কথা আমরা মনে করি ভুল পাই শুধু অলি আসি না, আমরা অলি পাইনি কেন? কারণ আল্লামা রুম রহমাতুল্লাহ বলেছেন যে একটা মুদিখানার দোকানদার ছিল, মুদিখানা দোকানদার ছিল, ওর টাইম শেষ হয়ে যাচ্ছে 11টা থেকে 5 থেকে 20 মিনিট বাকি আছে। মুদিখানার দোকান, মুদিখানার দোকানদার, একটা মুদিখানার দোকানদার একটা পাখির গল্প আল্লামা রুম মাশরাফি শরীফে বলেছেন। এই গল্পটা যে বুঝতে পেরে যাবে সে আর কোনোদিন বলবে না যে অলি পাই না, সে বলবে হ্যাঁ অলি তো আমাদের সাথেই আছে। আল্লামা রুম বলছে একটা দোকানদার ছিল মুদিখানাওয়ালা, তার একটা জুতা পাখি ছিল। সে জুতা পাখি মুদিখানার দোকানে থাকে, খরিদ্দার এসে কথা বলে কি গো কেমন আছো, জুতা পাখি কথা বলে, সে বলবে এটা সে কথা বলে। দুপুরবেলা একদিন দোকানদার গাড়িতে গেছে আর জুতা পাখি একা দোকানে আছে। একটা ইঁদুর বেরিয়েছে, ইঁদুর বেরোবার পরেতে একটা বিড়াল ইঁদুরটাকে ধরতে গেছে, ভাইকে গেছে, যখন চমকে গেছে, চমকে যাওয়ার পরেতে জুতা পাখিটা ভয়ে এক জায়গা থেকে আরেকটা উড়ে গেছে, যেখানে উড়ে যে বসেছে ওখানে একটা দামি বাদামের ট্রেন ছিল, ওই বাদামের ট্রেনটা টানাই লাগার সাথে সাথে বাদামের ট্রেনটা জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে কাঁচের বয়ে ভেঙে আর তেল যা ছিল ওই যে দোকানদারের লাসিস মানে বসার যে জায়গা ছিল না ওখানে পরে পুরা তেলে জমজম। কাছে এই দোকানদার কিছু জানে না, এসে সুজা বসেছে, যখনই বসেছে তেলে জমজম হয়ে গেছে। তেল ফেলেছে এত উঁচুতে তুমি তেল ফেলেছো বলে আরাম করে বেড়ে দিয়েছো, উপরে যত পশম ছিল সব উঠে পেয়ে গেছে, না নাড়া হয়ে গেছে, জুতা পাখির মাথা নাড়া হয়ে গেছে। জুতা পাখি আর কথা বলে, তখন জুতা পাখি কথা বলে না, খদ্দের কমে যাচ্ছে, খদ্দের কেমন টিভি খারাপ হয়ে গেছে, সব পুরো দোকানে টিভি নেই, একটা দোকানে টিভি, ওর দোকানে ভিড় ফাইটা বেশি, ওর টিভিটাও খারাপ, এবার সব ভাগ হয়ে যাবে। জুতা পাখি কথা বলে না। এ তখন বলছে যে আমার হাতটা আল্লাহ ভাঙা রাখলেন না কেন, আমার হাত ভাঙা থাকলে হ্যাঁ আমি তার মারতে পারতাম না, হ্যাঁ খদ্দের কমে যাচ্ছে, হ্যাঁ কেন মারবি, জুতা পাখি তুই কথা বল, তুই কথা বল, জুতা পাখি কথা আল্লাহ বলছে। হঠাৎ করে একদিন ওই জুতা পাখি যে দোকানটা মুদিখানার দোকানের সামনে জগৎ বিখ্যাত আল্লাহ রলি হেঁটে হেঁটে যাচ্ছে, জগৎ বিখ্যাত আল্লাহ রলি হেঁটে হেঁটে যাচ্ছিল, তার মাথায় চাপ, মাথা কি চাপ নেড়া, টুপি নেই পাগড়ি নেই, খালি মাথায় যাচ্ছে নেড়া, জগৎ বিখ্যাত আল্লাহ রলি। তখন জুতা পাখি বলে এ আল্লাহ রলি তুমি কার বাদামের তেল ফেলেছ? কি বলছে? তুমি কার বাদামের তেল ফেলেছ? তোমাকে তোমার মালিক সাজা দিয়ে তোমার মাথা থেকে ভেড়া করে দিয়েছে। মাথায় জুটেছে জুতা পাখি কি, জুতা পাখি কি বুঝেছে? যেই ফেলে দিয়েছে বলে আমার মাথা নাড়া, তাই যাকেই নাড়া দেখছে তাকে মনে করে তুমিও কি বাদামের তেল ফেলেছ?
মাঠে করে আল্লাহ মাহবুব বলছেন আমরা সব তুতা পাখির মতন হয়ে গেছি। কিসের মতন হয়ে গেছে? তুতা পাখির মতন হয়ে গেছি বলেই আমরা অলি খুলে পাই না। আমি যেমন এটা কি দেখা যায় উলঙ্গ ছবি দেখা যায়। আমি যদি উলঙ্গ দেখি আমি মনে করবো তিনিও উলঙ্গ দেখেন। আর তিনি যদি কিছু মনে করেন না, তিনি যদি সিনেমা দেখে মনে করো ভিডিও মোবাইলে আমি যদি লুকিয়ে লুকিয়ে মদ খাই আমি মনে করি ভিডিও মোবাইলে লুকিয়ে লুকিয়ে মদ। আমি যদি জেনা করি লুকিয়ে লুকিয়ে আমি মনে করি তিনি মনে জেনা করে লুকিয়ে। আমরা সব তুতা পাখির মতন হয়ে গেছি। আমি দুটো বুঝাতে পারলাম নিজের উপরে কাজ করো না। তুতা পাখির মধ্যে নিজের উপরে কাজ করো না। তুতা পাখি যেমন নিজের উপরে কাজ করে সামনেওয়ালার বিচার করে তার দেখে বলেছিল তুমিও কি বাদামের তেল ফেলেছ, ওই রকম দ্বারা আমরা সবাই আমি নিজে চুরি করলে আমি মনে করি হয়তো চোর, কি হয়তো চোর। আমি নিজে খারাপ, যাকে দেখছি তাকে মনে করছি খারাপ। আমি নিজে বাজে, যাকে দেখছি তাকে দেখছি মনে করছি বাজে। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে কেন তোমরা বনের হরিণ দেখুনি? বনের হরিণ দেখুনি? একসাথে হরিণ গুলো বসবাস করে, কিন্তু ওই হরিণের দলের ভিতরে একই রকম হরিণ গুলোকে দেখতে একই জায়গা থেকে পানি পান করে, একই গাছের পাতা খায়, একই গাছের পাতা খায়, একই পানি পান করে, একই রকমের দেখতে একসাথে বসবাস করে। কিন্তু ওই হরিণের গুলোর মধ্যে একটা হরিণ আছে যে হরিণের ভিতরে আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে, যে হরিণের ভিতরে আমার আল্লাহ পাক মৃগ নাভি দিয়ে দিয়েছে। ওই রকম দ্বারা মানুষগুলো সব একসাথে বসবাস করে, একই জায়গায় খাবার খায়, একই দোকানে বসে থাকে, একই রাস্তা দিয়ে যাতায়াত করে, এক জায়গায় ঘোরাঘুরি করে, এক মসজিদে নামাজ পড়ে, একসাথে উঠে বসা করে। কিন্তু আমার আল্লাহ পাক ওই মানুষের দলের ভিতরে যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের ভিতরে খুশবু দীর্ঘ নাভি দিয়ে দিয়েছে, ওই রকম দ্বারা মানুষের দলের ভিতরে একটা মানুষকে বাছাই করে আমার আল্লাহ নূর দান করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? এই বুঝছেন আপনারা? হরিণ সব একরকম দেখতে, ওর ভিতরে একটা মৃগ নাভি আছে। মানুষ সব একরকম দেখতে, ইনারা দাঁড়ি, আপনারা দাঁড়ি, আমার বাপেরা দাঁড়ি, ওখানে দাঁড়ি, ওখানে দাঁড়ি, ওই চাকাশির দাঁড়ি, সব দাঁড়ি, কিন্তু এই দাঁড়ির ভিতরে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। চিনবেন কি করে? চিনবেন কি করে? বুঝা গেল যে আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে, আমাদের মধ্যে আল্লাহর বান্দা আছে, আমাদের মধ্যে আমাদের সাথেই আছে। চিনবেন কি করে? চিনতে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন শোনো, নিজেকে সবসময় ছোট মনে করো। আল্লাহ পাকে অকুনু মা সাদিকিন বলতে বললো না, বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অকুনু মা সাদিকিন। আল্লাহকে ভয় করো আর আল্লাহর নিজের সোহবত হাসিল করো। আল্লাহকে যারা ভয় করে তারা ছোট হয় না বড় হয়? আল্লাহকে যারা ভয় করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, সে নিজেকে ছোট করে না বড় করে? সামনেওয়ালাকে বড় মনে করে না নিজেকে বড় মনে করে? সামনেওয়ালাকে বড় মনে করে, নিজেকে ছোট মনে করে, যার দিলে আল্লাহর ভয় আছে। বড় বিশ্বাস বলতেন যদি তুমি সামনেওয়ালাকে প্রাধান্য দাও। তোমার থেকে যদি কেউ বড় বয়সে বড় হয়, আমার থেকে বয়স আপনার বেশি 60 বছর, আমার বয়স 32 বছর। এখন আমি আপনাকে দেখা হবে না, আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি, আমার থেকে বয়স বেশি, আমার থেকে আমল বেশি। এই ছোট ছেলে বসে আছে, তোমার বয়স কত? 20 বছর। আমার থেকে ছোট আমি মনে করবো আমার থেকে বয়স কম, আমার থেকে গুণ আপনার বয়স কম, তাই জন্য গুণ আপনার। আমার বয়স বেশি, গুণা বেশি। আমার থেকে বয়স বেশি, আমল বেশি। আমার বয়স কম, আমল কম। আমার থেকে বয়স কম, গুণা কম। আমার থেকে বয়স, ওর থেকে আমি বড়, আমার গুণা বেশি। বুঝে বলছি তোমার থেকে কেউ যদি বড় হয় না, তাকে এই মনে করে ভালো মনে করো, আমার থেকে বেশি জানে, বেশি আমল করে। আর তোমার থেকে কেউ যদি একদম অকাট্য মূর্খ হয়, তাকে এই মনে করে ভালো মনে করো, আমার থেকে কম জানে, আমার থেকে গুনাহ কম। কারণ না জানাই গুনাহ করলে আল্লাহ এমনিতেই মাফ করবে। না জানাই যদি কোনো গুনাহ করে ফেলেন,
আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মদ খেয়ে ফেললে না জানাই আল্লাহ মাফ করে, না জানাই কি বলে পিছনে গিয়ে একটুখানি এমন এমন করে ফেললে আল্লাহ মাফ করে। কিন্তু জেনে গেলে তাদের করলে কি হয়ে যাবে? যেমন উদাহরণ, রোজা রেখেছে, রোজা আসলে রক্ত হয়ে গেছে, ধকধক ধকধক করে পুরা পানি খেয়ে ফেলে, রোজা ভাঙবে না থাকবে? জেনে খেয়ে ফেলেছে কি হবে? আর না জানাই খেয়ে ফেলেছে। পিয়াস মিটে গেল, পেট ভরে গেল, জান ঠান্ডা হয়ে গেল, রোজাও হয়ে গেল। কারণ অজানে, না জানতে অজান্তে যদি না জানাই অজানাই যদি আপনি পানি খেয়ে ফেলেন, যেমন রোজা হয়ে যায়, আল্লাহ কবুল। ওই অজানাই গুনাহ করলো আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন। তাহলে নিজেকে কি মনে করতে হবে? ছোট, সামনেওয়ালাকে বড়। যখন আপনি এইভাবে চলতে থাকবেন, এরকম করতে করতে আল্লাহ বান্দার সঙ্গে একটু ভালো ব্যবহার হয়ে যাবে। এই বাচ্চা, এই বাচ্চা, এখানে মুরব্বী, এখানে মুরব্বী, এখানে ভাই, এখানে সব দেশে ভালো ব্যবহার করতে করতে আল্লাহ ওই নূরওয়ালা মানুষটার সঙ্গেও যখন ভালো ব্যবহার হয়ে যাবে, ওই ভালো ব্যবহারের ওসিলাতে আমার আল্লাহ আপনাকে কায়েম মাকাম দান করে দেবে। একবার জেনে নেন, আর কি করা হবে না? সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ হযরত মুজাদ্দিদ স্বামী তাইমুর লান বলে, তাইমুর নাম শুনেছেন? তাইমুর নাম শুনেছেন? তাইমুর বাদশা ছিল, তাইমুর বাদশা। তাইমুরের নাম শুনেন? তাইমুর লান। ওই তাইমুর লান বড় বাদশা ছিল, সে ইমানের সাথে, মুজাদ্দিদ স্বামী বলছে তাইমুর লান ইমানের সাথে মরেছে। বলে কেন? তা ইমানের সাথে মরার কারণ হচ্ছে তিনি একদিন বুখারায় গেলেন। বুখারা নাম শোনেন? বুখারায় হযরতে বাহাউদ্দিন নকশবন্দির মাজারে থাকতে যাচ্ছিলেন, আর বাহাউদ্দিন নকশবন্দির মাজারে চাটাই ঝাড়া হচ্ছিল, প্রচুর ধুলো উড়েছে। চাটাই ঝাড়া হচ্ছিল, প্রচুর ধুলো উড়েছে। হযরতে তাইমুর লান দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এত ধুলো কিসে? বলে বাহাউদ্দিন নকশবন্দির মাজারে চাটাই ঝাড়া হচ্ছে। তখন ভিতরে ঢুকে বললেন, ধুলো ঢুকে টেনে ধুলোগুলো সব ধুলো দিমাগকে নিয়ে যেতে আরম্ভ করেছে। এই যে আল্লাহর ওলির মাজারের ধুলোর আদব করলেন, আল্লাহর ওলির মাজারের ধুলোর আদব করলেন, আল্লাহ পাক তিনার মাকাম বড়। মুজাদ্দিদ সাহেব বলছে এই ধুলোর আদব করবো, আল্লাহর নেক বান্দার মাজারের ধুলোর আদব করার জন্য আমার আল্লাহ পাক কি করলেন? তাকে ইমানের সাথে মওত দিয়েছেন। একবার জোরে বলেন। আমি নিজে বাহলুল দানা হুজুরের দরবারে গেছি। বাহলুল দানা দেখি উনার বাজারের চাটাই ঝাড়া হচ্ছে। বাহলুল দানার নাম শুনেছেন? মুলকে শাম, ইরাক, বাগদাদের পাশে ইরাকে মুলকে শামে দিয়েছে মাজার চাটাই ঝাড়া হচ্ছে। আমিও ঢুকে মুজাদ্দিদ হুজুরের কথা খেয়াল ছিল, জেনে আমিও ধুলো নাকের মধ্যে ঢুকেছি। যদি আল্লাহ আমাকে আল্লাহ ওলির ওসিলাতে ইমানের সাথে মওত দেন। জোরে বলেন। জেনে রেখে দেবেন, ওলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছে, সূরা নাযিল করেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন করেছে। অতএব আপনারা সকলে ওলিয়া উলিয়াদের তালাশ করেন, নিজে ছোট হয়ে সামনেওয়ালাকে প্রাধান্য দেন, বা হালালের সঙ্গে চলেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাদের করে নেক বান্দা নিয়ে দেবেন। ইনশাআল্লাহ।